ইউরোপীয় দেশগুলোর নেতাদের ছাড়াই ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় বসতে যাচ্ছে ট্রাম্প, যার মধ্যে খোদ ইউক্রেনকেও রাখতে চাচ্ছে না ট্রাম্প প্রশাসন। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর বাইডেন প্রশাসন রাশিয়ার বিপরীতে দাঁড়ায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তির প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নয়নে কাজ শুরু করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর শান্তি আলোচনায় বসার পরিকল্পনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে ছাড়া রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের এই শান্তি আলোচনা জন্ম দিয়েছে বিতর্কের। হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল যেন বদলে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতির দৃশ্যপট। বাইডেনের শাসনামলে যেখানে ইউক্রেন যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন পেয়েছে, সেখানে ট্রাম্পের শাসনামলে প্রেক্ষাপট একদমই ভিন্ন। এদিকে জেলেনস্কি ইউরোপের জন্য একটি ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানান, কারণ ইউএস হয়তো তার ইউরোপের সহায়তায় আর এগিয়ে আসবে না। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য স্পষ্ট করছে যে ইউরোপ ও আমেরিকার পুরনো সম্পর্ক শেষের দিকে এবং মহাদেশটিকে এতে মানিয়ে নিতে হবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিয়ে এক অনানুষ্ঠানিক জরুরি শীর্ষ বৈঠক ডাকে হঠাৎ করেই। সে বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, যদি আমরা ভবিষ্যতে পুতিনের আরও আগ্রাসন রোধ করতে চাই, তাহলে ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে যুক্তরাজ্যের সৈন্যদের ইউক্রেনে পাঠাতে প্রস্তুত আমি। ইউরোপের নেতারা এই ভেবে নিশ্চিত যে মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় ট্রাম্প তাদের পাশাপাশি কিয়েভকে ছাড়াই সৌদি আরবে রাশিয়া ও ইউক্রেনের কূটনীতিকদের মধ্যে বিরল বৈঠক অনুষ্ঠিত করতে যাচ্ছে, যা ইউক্রেনিয়ানরা বিশ্বাসঘাতকতার শামিল হিসেবে দেখছেন। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।